আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য নতুন আরেকটি ভাইরাল ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। সো গাইস, আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য নতুন আরেকটি ভাইরাল ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। সো গাইস, আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। হাই ফ্রেন্ডস, CapCut অ্যাপটিতে কিন্তু নতুন আরেকটি ব্লার ইফেক্ট চলে আসছে। যে ব্লার ইফেক্টটি আপনি আপনার মোবাইল ফোন দিয়ে শুট করা যে কোনো নর্মাল ভিডিওতে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার ভিডিওটা এডিট করার পর সবাই মনে করবে যে আপনার ভিডিওটা DSLR দিয়ে এডিট করা। যেমনটা আমি ভিডিও শুরুতে দেখিয়েছিলাম, একটা ভিডিও এডিট ছাড়া কিরকম দেখা যায়, তারপর ভিডিওটা এডিট করার পর কিরকম হয়েছে। তো এডিটটা কিন্তু আমি CapCut অ্যাপটি দিয়ে করেছি। এই এডিটটা কিভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে করবেন সেটাই আজকে টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখলে শিখতে পারবেন। সো গাইস, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে, যেহেতু সবার জন্য আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। তো ভিডিওটি শুরুর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। গাইস, কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দিই। অলরেডি গাইস চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আপনাদের প্রত্যেকের মোবাইল ফোনে অবশ্যই CapCut অ্যাপটি ইনস্টল থাকতে হবে। আর আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে আপনি আপনার মোবাইল ফোনে যে কোনো একটা VPN অ্যাক্টিভ করে আপনার গুগল থেকে CapCut অ্যাপটি ইনস্টল করে নেবেন, কারণ ইন্ডিয়াতে আপনারা VPN ছাড়া কিন্তু CapCut অ্যাপটি ইউজ করতে পারবেন না। সো আশা করি বুঝতে পেরেছেন। এখন গাইস আমি আমার মোবাইল ফোন থেকে CapCut অ্যাপটি ওপেন করে নিব, যেহেতু আমি অলরেডি CapCut অ্যাপটি ইনস্টল করে নিয়েছি। তো অ্যাপটি ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর গাইস আমি আমার মোবাইল ফোন থেকে শুট করা নর্মাল একটি ভিডিও সিলেক্ট করে দিব। আমরা অনেকেই রয়েছে যারা টিকটকের জন্য ভিডিও শুট করে থাকি মোবাইল ফোন দিয়ে, এবং অনেকেই রয়েছে যারা ইউটিউবের জন্য ভিডিও শুট করে থাকি। তো এখন থেকে আপনি চাইলে CapCut অ্যাপটি দিয়ে কিন্তু আপনার নর্মাল ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করে ফেলতে পারবেন, এবং কিভাবে আপনি আপনার ভিডিও অনুযায়ী পারফেক্ট একটা কালার গ্রেডিং করবেন সেটাও শিখিয়ে দিব আজকের ভিডিওতে। সো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই ইম্পর্টেন্ট, আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন। তো আমাদের কাজ শুরু করে দেই। তো এমন একটা পর্যায়ে চলে যাবো যেখান থেকে আমি কথা শুরু করেছি। তো ধরুন এখান থেকে শুরু করলাম, এখান থেকে এই সামনের এইটুকু অংশ কেটে দিব। তারপর গাইস এখান থেকে শেষে এইটুকু কেটে দিলাম। ভিডিওর অতিরিক্ত অংশগুলো কিন্তু আমি কাট করে ফেলে দিলাম। এখন গাইস আমরা প্রথমে ভিডিওটা কালার গ্রেডিং করে নিব বা ভিডিওর সাউন্ডটা বাড়িয়ে নিব। তাই ভিডিও লেয়ারটাতে ক্লিক করব, তারপর নিচ থেকে ভলিউমে ক্লিক করে ভলিউমটা 1000 করে দিব। 1000 করে দেওয়ার পর গাইস নিচ থেকে আমরা নয়েজটা রিমুভ করার জন্য একটু সামনে চলে আসবো। সামনে আসার পর এখানে রিডিউস নয়েজ একটা টুলস পেয়ে যাবো, একদম শেষেই গেলে দেখতে পাবেন। জাস্ট এটাতে একটা ক্লিক করব, তারপর গাইস এখান থেকে এটাকে এনেবল করে টিক মার্কে ক্লিক করব। তাহলে আমাদের ভিডিওতে যে নয়েজগুলো থাকবে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। তো এখন গাইস আমরা আমাদের ভিডিওটা কালার গ্রেডিং করে নিব। তো এখানে আমি দাগটা রেখে দিব। তারপর গাইস ভিডিও লেয়ারটাতে ক্লিক করব, নিচে টুলসগুলো থেকে একটু সামনে আসবো। সামনে আসার পর গাইস এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করব। প্রথমে শার্পেনটা একটু বাড়িয়ে নিব, তারপর গাইস এখান থেকে হালকা একটু এক্সপোজার বাড়িয়ে নিব। ওকে, তারপর গাইস আমি চলে যাব শ্যাডোতে। যেহেতু আমার ফেসের একটা সাইড কিন্তু বেশি ডার্ক দেখা যাচ্ছে, সো আমি এখান থেকে শ্যাডোটা প্লাস করে দিলে কিন্তু ডার্কটা চলে যাবে। ওকে, তো এখান থেকে একটু প্লাস করে দিলাম। তারপর গাইস আমি চলে যাবো SSL-এ এখন কালার গ্রেডিং করার জন্য। প্রথমে গ্রিন কালারটা আমি অ্যাডজাস্ট করে নিব। তাই গ্রিন কালার চলে আসলাম, এখান থেকে স্যাচুরেশন বাড়িয়ে হিউটা মাইনাস করে দিব। তারপর চলে যাবো ইউলোতে, হিউটা প্লাস করে দিব, তারপর স্যাচুরেশনটা একটু মাইনাস করে দিব। তো গ্রিনে গিয়ে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আরেকটু ইউলো করে নিব, মানে গ্রিন যে কালারটা আছে সেটাকে আরেকটু ইউলো করে নিলাম। তারপর গাইস আমরা চলে যাবো অরেঞ্জ। তো অরেঞ্জ কিন্তু আমাদের ফেস টোন, তো এখান থেকে আমি একটু মাইনাস করে দিব কালারটা। চাইলে লুমিনেন্সটা একটু বাড়িয়ে দিলে কিন্তু ফেসটা একটু ব্রাইট হয়ে যাবে। তারপর এখান থেকে রেডে যাবো, রেডে গিয়ে একটু প্লাস করে দিচ্ছি। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। আর আপনার ব্যাকগ্রাউন্ডে যদি স্কাই থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার ব্লুতে গিয়ে একটু ব্লুটা বাড়িয়ে নেবেন। ওকে, তো এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। তো মোটামুটি আমাদের ভিডিওটা কালার গ্রেডিং কমপ্লিট হয়ে গেছে। এখন গাইস আমি ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে নিব নতুন ইফেক্টটা দিয়ে। এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তো ভিডিও লেয়ারটাতে ক্লিক করে নিচ থেকে একটু সামনে চলে আসবো। এখান থেকে আমরা কপি নামে একটা টুলস পেয়ে যাবো, জাস্ট কপিতে ক্লিক করে দিব। তারপর যেই লেয়ারটা কপি করলাম, যে কপি ভিডিওটা রয়েছে সেটার মিউজিকটা মিউট করে দিতে হবে। তাই নিচ থেকে ভলিউমে গিয়ে এটাকে জিরো করে দিব। ওকে গাইস, এখন আমরা ব্লার ইফেক্ট অ্যাড করব। তাই নিচ থেকে চলে যাবো ইফেক্টে, এখান থেকে চলে যাবো ভিডিও ইফেক্টে। তো অবশ্যই আপনার মোবাইল ফোনে ইন্টারনেট কানেকশন অন থাকতে হবে। ইন্টারনেট কানেকশন ছাড়া কিন্তু আপনারা CapCut-এর কোনো ইফেক্টে ইউজ করতে পারবেন না। ওকে, এখান থেকে আমরা ওপেন অ্যান্ড ক্লোজিংয়ে গেলাম। তারপর এখানে 3 নাম্বার যে ইফেক্টটা রয়েছে সেই ইফেক্টটাতে ক্লিক করে দিব। ইফেক্টটার নাম হচ্ছে অবলিকিউ ব্লার। জাস্ট এটাতে একটা ক্লিক করে দিব, এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। এই লেয়ারটা আমরা ভিডিও মানে সম্পূর্ণ ভিডিওটাতে অ্যাপ্লাই করে দিব। ওকে, ভিডিওটাতে অ্যাপ্লাই করে দিলাম। এখন আমরা ব্লারের অপাসিটিটা বাড়িয়ে কমিয়ে দিব এবং এখান থেকে আমরা একটু রোটেশন করে দিব। সেটা করার জন্য নিচ থেকে অ্যাডজাস্টে ক্লিক করব, ব্লারটা আপনি আপনার ভিডিও অনুযায়ী দিয়ে দিবেন। তো এখান থেকে আমি 50% দিয়ে দিব, কারণ 50%-এর বেশি দিলে আমি দেখেছি যে একটু খারাপ দেখা যায়। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো অবশ্যই 50% দিয়ে দিবেন। ওকে, তো তারপর নিচ থেকে আমরা রোটেটে ক্লিক করে কিন্তু ব্লারটা রোটেট করতে পারি। তো ব্লারটা আমি এখানে 30 দিয়ে দিব। 30 দিয়ে দেওয়ার পর গাইস আমাদের ব্লারটা অ্যাপ্লাই হয়ে গেছে আমাদের ভিডিওতে। এখন আমাদের সাবজেক্টটা কিন্তু সামনে নিয়ে আসতে হবে, মানে আমি যে কথা বলতেছি আমার সম্পূর্ণ বডিটা কিন্তু ব্লারের সামনে নিয়ে আসতে হবে। সেটা করার জন্য আমরা কপি ভিডিওটাতে একটা ক্লিক করে দিব। তারপর গাইস নিচ থেকে একটু সামনে চলে আসবে, এখান থেকে আমরা ওভারলে নামে একটি লেখা পেয়ে যাবো বা টুলস পেয়ে যাবো। সিম্পলি ওভারলেতে ক্লিক করে জাস্ট এটাকে টেনে সামনে এভাবে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর গাইস এখন আপনার কাজ হচ্ছে ভিডিও লেয়ারটাতে ক্লিক করে দিবেন। তারপর গাইস এখান থেকে কাট আউটে ক্লিক করবেন।
ওকে, তারপর এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড প্রথম যেটা রয়েছে সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন, এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো গাইস ব্লারটা কিন্তু ভিডিওতে অ্যাপ্লাই হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন আমার নর্মাল ভিডিওটার ব্যাকগ্রাউন্ড কিন্তু খুবই সুন্দরভাবে ব্লার হয়ে গেছে। এখন আমি চাইলে কিন্তু ব্লারটা বাড়িয়েও দিতে পারি, নিচ থেকে চলে যাব ইফেক্টে, এই যে ইফেক্টে যে লেয়ারটা অ্যাড করেছিলাম সেটাতে ক্লিক করে অ্যাডজাস্টে ক্লিক করবো, এখান থেকে ব্লারটা বাড়িয়ে দেখবো যে আমাদের ভিডিওতে ব্লারটা বেশি দিলে ভালো লাগে নাকি কম দিলে ভালো লাগে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা 50% দিবেন, তাহলে আপনার ভিডিওটা একটু ভালো লাগবে। তো সম্পূর্ণ এডিটটা কিন্তু হয়ে গেল, এখন জাস্ট ভিডিওটা আপনারা সেভ করে নেবেন। সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে, সিম্পলি সেভ অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। আশা করি গাইস সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখে আপনারা শিখে গেছেন কীভাবে আপনার মোবাইল ফোন দিয়ে শুট করা যেগুলো নর্মাল ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করে ফেলবেন ক্যাপকাটের নতুন ইফেক্টটা দিয়ে। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।